এই ডোকার আপনি কে? আমি কে সেটা বড় কথা না, এই ডোকার আপনি কে? আহারে কে আর আসবি তোমার ধারে। আচ্ছা এবার করে যদি তুমি জিনিসপত্র এই যে সিএনজি অটোর মধ্যে ফালা আসো, তাহলে পরে আমার সংসার দিয়ে তো তুমি সবকিছু হারাই ফেলবা। সংসার মানে কি? কার সংসার? কিসের সংসার? তুমি একটা সং, আমি তার সার, বুঝে নাও আমি কেন। আমার মন তো বসে না কোন কাজে। এ সুমা কিছু খাবা? চা দেবো? আজ যদি পালানোর চান্সটা না পাইতাম তাহলে পরে আমার কপালে যে কি ছিল, সত্যি সত্যি যদি আমার মাথা কামায় গলায় জুতার মালা পিঁধায় দিত, কি হতো? আমার মান সম্মান তো প্লাস্টিক হয়ে যেত। উফ, কি বাঁচা যে বাঁচিছি। এই সুম্মা, ভালো হতে গেলাম পয়সা লাগে না রে সুম্মা, ভালো হয়ে যা। এই এই তোর কিডা কইছে ভালো হইতে পয়সা লাগে? হ্যাঁ এই একটা মানুষ অসুস্থ হলি পরে তার ভালো হইতে পয়সা লাগবি না? কি রে? হ্যাঁ কেউ যদি অসুস্থ হয়ে যায় রে সুম্মা, তাহলে পরে পয়সা লাগে ভালো হওয়ার জন্য। কিন্তু খাসলত চরিত্র যদি খারাপ হয়ে যায় রে, তাহলে পরে খাসলত ঠিক করার জন্য পয়সা লাগে না। খাসলতটা ঠিক কর সুম্মা, খাসলত ঠিক কর। এই এই তুই কিডা রে? তুই কিডা? আমার চিনতে পারছিস না? এ সময়টা আমি রে, আমি হলাম গিয়া তোর বিবেক। তুই আমার কাছে কি চাচ্ছিস? তো ভালো মানুষ হিসেবে দেখতে চাই রে সুম্মে। এই এই আমি খারাপ আছিলাম কবে? এ তোর কিডা কয়েছে আমি খারাপ? হ্যাঁ কোনতে শুনেছিস? আজকে যে লাথি উষ্টা সর খাইলি, তোকে যে বাইন্দে রাখলো, এত অপমান তোরে করিছি, কিরাম ঠেকিছে তোর? কিরাম লাগিছে রে? এ শতানের বাচ্চা, তুই আমার সাথে মজা করতেছিস তাই না? চর থাপ্পড় গুতা তো মায়ের আমি খাইছি। তুই কিডা? তোর এত মজা লাগতেছে, এত ফাইন করে হাসতেছিস, তুই কিডা রে? এই তুই কিডা? আমার কলাম সব মজা লাগিছে, খুব মজা পাইছি। ওই ওই তুই কি আমার সামনেতে যাবি? যাবি মায়ের খাওয়ার আগে যাবি নাকি পরে যাবি? মায়ের খাই যাতে চাচ্ছিস তুই আমার হাতে? তুই যা ভাই, যা এখান থেকে চলে যা, মায়ের তোরা ফাড়াই ফেলার মতো গেলাম। যা তুই ভাগ ভাগ করছি। ধান্দাবাজি ছাইরে দে, সৎ পথ ধর। ইয়ে সুম্মা ইয়ে, তুই যে কতটা অসৎ তা পৃথিবীর আর কেউ না জানলি পরে তো তুই তো জানিস রে। কাক অসৎ করছিস? কিডা অসৎ রে? অসৎ তোর বাপ হারামজাদা। অসৎ কারে কারে কর? এ সুম্মা এ, বুঝতে পারিছিস? হ্যাঁ, টের পাইছিস তোর কপালে কি আছে? পালা করছিস সুম্মা, এখনো সময় আছে পালা। পাগল পাগল, আমার দোকানটা একটা পাগলের আড্ডা করা হয়ে গেছে। একে শুধু মিষ্টি আমিও পাগল হয়ে যাবো। আরে আপনার ডোকটা দিয়ে আমার একটা পান দেন। আর বাবাজি তো চলে আসে। বাবাজি, আব্বা আসসালামু আলাইকুম। বাবজি তুই চলে আসে বাবজি। জি আব্বা চলে আসছি আব্বা। আব্বা ধরেন আব্বা প্লিজ। হ্যাঁ ধরেন এটা, কিটা কি? এটা চাবি আব্বা। এই চাবিটা আর আমার বউ আপনার মেয়েরে আর এই গাড়িটা নিয়ে আপনার বাড়ি চলে যান। কিটা তুমি কি করছো বাবা? আব্বা আব্বা আমি ঠিকই করছি আব্বা, আমি ঠিকই করছি। আমার এত সুখ দরকার নাই। কথা আছে না, বিয়া কারোর জন্য পোষপাস, কারো সর্বনাশ। আমার হয়েছে আব্বা সর্বনাশ। আব্বা এই গাড়ি আর এই বিবাহ আমার জীবন থেকে সুখ সব কাইরা নিছে আব্বা। আচ্ছা সুখ কাড়ে নিছে তোমার জীবন থেকে? আমি কেমনে তোমার সুখ কাড়ে নিলাম শুনি? আমি কি করছি যে তোমার সুখ চলে গেছে জীবন থেকে? সুখ কাইরা নিছো? এই যেখান গাড়ি দিছো আর গাড়ির পিছনে সুন্দর করে লেখা দিছো বউয়ের দোয়া পরিবহন। সার্কাসের বান্দর আছে না, বান্দর, বান্দর যেমন খেলায় আমার এরকম করে খেলাইতেছে। আমি এই গাড়ি নিয়ে যখন বারোই, হাজার হাজার মানুষ সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমার দেখা টিটকারি করে হাঁটে, তামাশা করে। আমার এই গাড়ির কোনো দরকার নাই। আমি এই গাড়ির যন্ত্রণার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। কান্দিস না বাপ, কান্দিস না। বৌমা, বৌমা, আমি আমার চাউলের এমন বুক ফাটা কান্না সহ্য করতে পারতেছি না। তুমি ওই চাবি নিয়ে, গাড়ি নিয়ে আর বিয়াই সাহেব নিয়ে চলে যাও। আমি আমার চাউলে শুধু শান্তি চাই, আর কিছু চাই না। এটা আপনি কি বললেন আম্মা? আপনি আপনার ছেলের মতো কথা বললেন, বেবুজের মতো কথা বললেন। ঠিক আছে
আপনার ছেলেকে বলেন, আপনার ছেলেকে বলেন যে আমার কাবিন নামার 5 লাখ টাকা এক্ষুনি ফেলতে, গুনে গুনে ফেলতে, আমি চলে যাবো এখানে। এই কি করছে? এগুলি কি করছে? এই নতুন ধান্দা করতেছে, নতুন ধান্দা করতে 5 লাখ টাকা আমি কই পাবো? হ্যাঁ বৌমা, এবার তুমি কেমন কথা করছো? হ্যাঁ, আমরা 5 লাখ টাকা কোনে পাবো? তাহলে আপনার ছেলে এরকম করতেছে কিসের জন্য? হ্যাঁ, বাড়ির উপর আমার বাপটা আইছে, আপনার সামনে আপনার ছেলে আমার বাপের জায়গাতে চলে যেতে বলতেছে। কত করে তারে বুঝাই কইছি যে মানুষজন এরকম বলবে, একটু কানের মধ্যে তুলো গুজে রাখলে কি হয়? হ্যাঁ, কারো কথায় কান না দিলে কি হয়? আমি নিজে বলেছি যে আমি কানের মধ্যে তুলো গুজে দিই, মানুষজন এরকম বলতে থাক, তুমি কারোর কথা কানে দিল না। আপনার ছেলে এটা বুঝতেছেই না। হ্যাঁ, আমার বাপের সামনে কত বড় অপমান করতেছে, আমার এই বাড়িতে চলে যেতে বলতেছে। এই দেখি সহ্য করে যাই, প্রত্যেকদিন এক কেন আর কত সহ্য করবো আমি? বৌমা, এসে আপনাদের ঘরে যান, আমি আমার সাওয়াল গরুর সাথে একটু একলা কথা বলতে। আম্মা, আপনার ছেলেকে খুব ভালো করে বুঝান, কে কি বললো না বললো এগুলোর জন্য কানে না তুলে। চলো না, আমরা ভিতরে করবো। আব্বা, আমার আব্বা, আমার কথাটা একটু শুনি, শুনে আর তো মাত্র কয়েকটা মাস, এই তোর নিজের গাড়ি যখন হয়ে যাবি তখন তো আর কেউ ক্ষতি পারবে না যে বউয়ের দোয়া পরিবহন। কিন্তু আর সহ্য হচ্ছে না আম্মা, একদম সহ্য হচ্ছে না। নিজের বান্দর মনে হচ্ছে, রাস্তায় বের হলে বান্দরের মতো আচরণ করে আমার নিয়ে তার ঠাট্টা করে কি সব তুই বলে। একটু মাথা ঠান্ডা করা। ওহ